हेलो फ्रेंड्स, আমি তোমাদের বন্ধু অন্তরা। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি আর আমার দিদি মিলে ফুচকা তৈরি করেছিলাম। তো ঘরেই সবকিছু তৈরি করেছিলাম, তেঁতুল জল, আলু মাখা, ফুচকা, নিজের হাতেই ফুচকা ভেজেছিলাম দিদি আর আমি মিলে। তো চলো শুরু করছি। দেখো আমি এবারে ফুচকাগুলো ভেজে নেব। ফুচকাগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে ফেলেছিলাম, আরো কিছুটা ভাজা হয়ে গেছিল। আমি তোমাদেরকে কিছুটা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো ফুচকাগুলো খুব সুন্দর কিন্তু ফুলেছিল, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, টেস্টটাও খুব খুব সুন্দর হয়েছিল। তো দেখো বন্ধুরা, ফুচকাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো আমি চুবড়িতে তেল ঝরার জন্য কিছুটা ফুচকা তুলে রেখেছিলাম, আগেই ভেজে রেখেছিলাম। তো তোমাদেরকে আমি থার্ড প্রসেস থেকে দেখালাম, থার্ড বার বাজার থেকে। এটা আমার দিদি ফুচকাগুলো তুলে নিল, আমি কিছুটা ভেজেছি, আমার দিদিও কিছুটা ভেজেছে। তারপরে বাকিগুলো আমি ভাবছিলাম ও এটা একটা কাজ করছিল। তো যাই হোক, তারপরে আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ তো সবাই জানো, ওটা আর দেখালাম না আলু সিদ্ধ কিরকম করে করতে হয়। তো যাই হোক, আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমার দিদি এবার লঙ্কাটা মাখছে নুন দিয়ে, একটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভাজা। আলুতে আলুর মধ্যে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আরো একটু করে জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা নুন দিয়েছি, আরো 2 চামচ লবণ দিয়ে দেব। যেহেতু অনেকটা আলু ছিল তাই জন্য অনেকটা মশলা দিলাম। এবার একটু জল জিরাটা দিয়ে দেব, সামান্য জল জিরা, ওটা জল করার জন্য এনেছিলাম, একটু আলুতে দিয়ে দিয়েছিলাম। তো এবারে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলা, ছোলা ভেজানো, আর দিয়ে দিলাম একটু বিট লবণ, সামান্য। বিট লবণ বেশি দিলেও ক্ষতি হয় না, মানে বিট লবণে নুন হয় না। তো এবারে সবকিছু ভালো করে মেখে নেব, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিলে না ফুচকা হেভি টেস্ট হয়। আমার তো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ আলু মেখে মানে ফুচকা খেতে খুব খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো যাই হোক, আমার দিদি এবার আলুটার সঙ্গে সব মিক্স করে নিচ্ছে। আমি এমনি শুধু যখন সাঁতারে ছিল, দেখো কত সবাই ফুচকা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আলু মাখা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা জলটা রেডি করবো। যে জল রেডি করার জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি গামলিতে একটু জল, আর এটা হচ্ছে তেঁতুল দিয়ে দেবো একটু। এটা হচ্ছে কালো তেঁতুল, খুব ভালো খেতে, একটু জলে ভেজানো থাক। এবারে আমরা দিয়ে দেবো জল জিরা, জল জিরা এখানে 2 প্যাকেট দিলাম। এবারে একটা দিয়ে দেব বিট লবণ, আর একটু দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো বন্ধুরা তোমরা বললে বিশ্বাস করবে না, জলটা এত সুন্দর টেস্ট হয়েছিল, মানে জলে সবকিছু একদম পারফেক্ট ছিল। নুন, লেবু, টক, ঝাল, মিষ্টি সব রকম। আমি ঝালটা দিইনি, ঝালটা স্কিপ করে গেছি জলে। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো জলে, কিন্তু আমরা অনেক বাচ্চারা আছে তো ওই জন্য ঝালটা দিইনি। জলে ঝাল দিলে গলায় লাগে, কেউ ভীষণ খেতে পারে, সেই জন্য আমরা জলে ঝালটা অ্যাড করিনি, শুধু মশলাগুলোই দিয়েছি। তো যাই হোক, সবকিছু রেডি, আলু মাখা, জল, ফুচকা সবই রেডি। তো এবারে খাওয়ার পালা। তো চলো, এবারে আমার দিদি সবাইকে একটু ভালো করে বসিয়ে দিচ্ছিল। দেওয়ার পরে সবাইকে একটা করে পাতা দেওয়া হয়ে গেছে। দেখো এবারে সবাই মিলে একে একে ফুচকা দেওয়া হবে সবাইকে। সবাই মজা করে খেয়েছে, আর সবাই বলছিল খুব সুন্দর হয়েছে, মানে কিনে খাওয়ার থেকেও সুন্দর টেস্ট হয়েছে, দোকানের থেকেও ভালো টেস্ট হয়েছে, এরকম বলছিল। আমি বলছিলাম ফিস্টি মতন তো সবাই একসাথে খাচ্ছে বলে ওই জন্য আরো ভালো লাগছে। চলো এবারে একটু আলু ফুচকার মধ্যে ভেঙে পুড়ে দিলাম, জলে ডোবালাম, পাতায় দিলাম, আর এবার টাকাশ করে মুখে পুড়ে দিলাম। বাস, খুব সুন্দর। ও বলছে যে টেস্ট খুব সুন্দর হয়েছে। দেখো আরো সবাই খাচ্ছে।
সবার থেকে রিভিউ নিয়েছি, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। ওরা না প্রথমে একটু করে লজ্জা পাচ্ছিল, আর আমার ছেলে আলু ছাড়া শুধু জল দিয়ে ফুচকা খাচ্ছিল। চলো বন্ধুরা, সবার একটা করে ফুচকা দিয়ে আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। তো আরো ফুচকা সবাই মিলে মিলেমিশে ভাগ করে খেয়েছিলাম। তো ধন্যবাদ সবাইকে।